বাংলাদেশ দীর্ঘদিন এই শয়তান সরকারের সাবেক যে অসৎ নেতৃত্বকে সরাই সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠিতমান হবে। ওইসব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন সেই মাওলানা মুশফিকুর রহমান এবং এলাকাবাসী এবং মুরব্বীগণ, মুসলমান হিসাবে আমাদের যে আমরা জামাতে ইসলামের সাথে যোগ দিয়েছি, সবাই ইনশাআল্লাহ জামাতে ইসলামকে ভোট দিব। প্রোগ্রাম অন্যান্য মানুষের মতো নয়, হাততালি হবে, ঠিক হয়ে যাবে নাকি? রসুলের আনুগত্য করো এবং তোমার নেতার আনুগত্য করো। নেতা রোজা করে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, সেই নেতার আনুগত্য করো, সেই নেতা যে তুমি তার আনুগত্য করো। তাহলে আমাদের তো নেতা আমরা সকলে আমরা শুনেছি জননেতা আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুখলিসুর প্রশংসা না করে, কারণ হচ্ছে যে কোরআন হাদিসের আলোকে বাস্তব ছিলেন, হাজরাত স্থাপন করেছিলেন। জামাত ইসলামও অত্যাচার, জুলুম, নির্যাতন, রাহাজানি, মারামারি জীবন থেকে ইসলামের বিপরীত কথা, কাজ, অভ্যাসকে ত্যাগ করুন। ইসলাম নেতৃত্ব ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পেয়ারপুর ইউনিয়ন বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না। আমরা সবাই জানি সেই স্থান থেকে 2024 সালের 36শে জুলাই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে মুক্ত আকাশে এভাবে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, মানুষের কাছে ইসলামের কথা বলার সুযোগ পেয়েছি। যারা এই সুযোগটা করে দিয়েছেন, সেই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই সমস্ত শহীদদেরকে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রকৃত শহীদ হিসাবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেব নামাজ শেষে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি ভাই সাহেব, ইমাম সাহেব এই দোয়া করে না? এই দোয়া শুনতে শুনতে অনেকের মুখস্থ, কিন্তু আসলে আমরা জানি না যে আমরা কি দোয়া করছি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়াতে হাসানা দাও, পরকালেও হাসানা দাও। হাসানা মানে কল্যাণ। আমরা দুনিয়াতে আল্লাহর কাছে দরখাস্ত করছি কল্যাণের জন্য, আর পরকালেও আমরা দরখাস্ত করছি আল্লাহর কাছে কল্যাণের জন্য। পরকালের কল্যাণটা কি? পরকালের কল্যাণ হলো জান্নাত পাওয়া। ভাইসব, যদি কোনো ব্যক্তি জান্নাত পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত পাওয়া ব্যক্তির ব্যাপারে বলেছে, যালিকাল ফাউজুল আযীম, এটা তার জন্য মহা বিজয়। এই বিজয়ের উপরে কোনো বিজয় নেই। যালিকাল ফাউজুল কবির, মহা বিজয়। আর দুনিয়ার কল্যাণটা কি? দুনিয়ার কল্যাণ হলো আপনি আমি একটু শান্তিতে, সুন্দরভাবে, বাক স্বাধীনতা নিয়ে, আপনার আমার স্বাধীনতা নিয়ে আমরা দুনিয়াতে বসবাস করতে চাই। কি ভাই, আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই না? আমাদের সেই শান্তি কিন্তু নাই। ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই। এর মূল কারণ হলো আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। দুনিয়ার